তাহলে দেখো আজকে আমরা যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে কয়েন বা মুদ্রার সঙ্গে সম্পর্কিত কোশ্চেন, এবং এই কোশ্চেনটাতে কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবার আগে তোমরা যে অঙ্কগুলো করেছো সেগুলো কিন্তু তোমরা করেছো হচ্ছে সিম্পল অঙ্ক। তাহলে এই অঙ্কটা একটু মন দিয়ে বুঝবে। দেখো কি বলেছে, 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন মানে 0.5 টাকার কয়েন, আর 25 পয়সার কয়েন মানে হচ্ছে 0.25। এবার এর আগে যেগুলো অঙ্ক তোমরা করেছো সেখানে কিন্তু মূল্যের অনুপাত দিত না, এর আগের যে অঙ্কগুলো দিত সেগুলোতে দিত যে 1 টাকার কয়েন কটা আছে, তাহলে কয়েনের সংখ্যা দিত। কিন্তু এখানে কিন্তু কয়েনের সংখ্যা দেয়নি, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে মূল্যের অনুপাত দিয়েছে। তাহলে মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত হচ্ছে 3, 5 আর 7। তার মানে আমি ধরলাম যে 3 টাকা, 5 টাকা আর কি 7 টাকা। কি ধরলাম? 3 টাকা, 5 টাকা আর হচ্ছে 7 টাকা। এবার তার মানে কীভাবে বের করবো দেখো, বলছে 1 টাকার কয়েন কতটা আছে যে 3 টাকা হবে, 50 পয়সার কয়েন কতটা আছে যে 5 টাকা হবে, আর 0.25 পয়সার কয়েন কতটা আছে যে 7 টাকা হবে। তাহলে কতটা আছে, কয়েনের সংখ্যা কতটা আছে। তাহলে যদি আমি কয়েনের সংখ্যা বের করতে চাই তাহলে কী করতে হবে, টাকাকে দিয়ে কয়েনটাকে ভাগ করতে হবে, টাকাকে দিয়ে কয়েনটাকে ভাগ করতে হবে, টাকাকে দিয়ে কয়েনটাকে ভাগ করতে হবে। তো কাটাকাটি করে দেখবো কত পাবো। এটা হবে 3, এটা হবে কত 10, মানে 5 10 50, এটা হবে কত 700, তার মানে 28। তাহলে আমরা মোট সংখ্যা কতটি পেলাম, মোট সংখ্যা পেলাম হচ্ছে 41টা। এবার এখানে মোট সংখ্যা পেলাম 41টা, কিন্তু আমাকে অঙ্কতে বলেছে যে না, অঙ্কতে বলেছে 41টা না, অঙ্কতে কত বলেছে 41-এর মান বলেছে 615টা কয়েন। তাহলে কত গুণ, 41 থেকে 41 থাকলে 20 21, 21 মানে 215, 215 মানে কত 5 বারে যাবে, তাহলে 15 গুণ, তাই তো। এবার আমার চেয়েছে কি যে 50 পয়সার মুদ্রা কত ছিল, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত 10, তাহলে 10-এর সঙ্গে কী করতে হবে গুণ 15, তাহলে অ্যান্সার হচ্ছে কি 150। বুঝতে পেরেছি? তাহলে এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট, তাহলে মন দিয়ে বুঝতে হবে। তাহলে এই অঙ্ক যদি তোমরা বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে এরকমই সেম অঙ্ক আমি একটা দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং সেই অঙ্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।